হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভাস লাইফ লেন্স। সবাইকে রমাদান মুবারক। আজকে আপনাদের সাথে আমি একটা সিম্পল হেলদি কাবাবের রেসিপি শেয়ার করব। সারাদিন রোজা রাখার পর ডিপ ফ্রাইড কোনো আইটেম খেলে একটু অস্থিরতা ফিল হয়, আবার মনকেও কিন্তু বুঝ দেওয়া যায় না, একটু মজাদার কিছু খেতে ইচ্ছে করে সবসময়। তো দুটোর ব্যালেন্স করতে প্রায় এই কাবাব আইটেমটা আমার ইফতার মেনুতে থাকে। তো আজকে আপনাদের সাথে একটা টুনা মাছের কাবাবের রেসিপি শেয়ার করব। এখানে আমি 3টি টুনা ক্যান নিয়েছি, কারণ আমি এখানে বেশ কয়েকদিনের জন্য বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তবে আমি আপনাদেরকে একটি টুনা ক্যানের রেশিওতে সবগুলো মশলার মেজারমেন্ট বলবো। আমার টুনা ক্যানগুলো 180 গ্রামের। তো প্রতিটা টুনা ক্যানের জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু প্রিফার করি, এটা মেইনলি বাইন্ডিং এ হেল্প করবে। তো গরম গরম থাকতেই আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এটার সাথে অ্যাড করব কিছু পরিমাণ বেরেস্তা। এই বেরেস্তাটা আমি এয়ার ফ্রায়ারে তেল ছাড়া করেছি। তবে যাদের বাসায় এয়ার ফ্রায়ার নেই তারাও কিন্তু তেল ছাড়া বেরেস্তা তৈরি করে নিতে পারেন চুলোতেই। সেটার টেকনিক যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর তেল ছাড়াও কিন্তু বেরেস্তাটা খুবই ক্রিস্পি হয় আর স্বাদেও কোনো পার্থক্য থাকে না। প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে লাল মরিচ বা শুকনো মরিচটা অ্যাভয়েড করছি। সাথে 1 কাপ পরিমাণ বেরেস্তা। একে একে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ রাঁধুনি কাবাবের মশলা। এই মশলাটা আমি সবসময় বাংলাদেশ থেকে নিয়ে আসি, আমার এটার ফ্লেভার খুবই ভালো লাগে। এখন অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে তো খুব বেশি নিচ্ছি, কিন্তু বলছি অল্প, কারণ আমি মেজারমেন্টটা বলছি কিন্তু একটা ক্যানের অনুপাতে। আর আমি এখানে 3টা টুনা ক্যান দিয়ে কাবাব বানিয়েছিলাম। আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে তাই আমি আবার মেনশন করে দিলাম ব্যাপারটা। এখন পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি আর সবগুলো মশলা একসাথে মাখিয়ে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করে দিব টুনা মাছ। টুনা মাছের পরিবর্তে অন্য কোনো দেশীয় বড় মাছ দিয়েও কিন্তু এই কাবাবটা ইজিলি তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে মাছের কাঁটা বেছে হালকা একটু লবণ আর আদা রসুন দিয়ে মাছটা একটু সিদ্ধ করে নিতে হবে। এখন বাকি মিক্সচারগুলোর সাথে মাছটা অ্যাড করে সুন্দর করে মিক্স করতে হবে। তবে বাইন্ডিং এর জন্য আমার আরেকটা জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে ডিম। একটা ক্যানের জন্য একটা ছোট ডিমই যথেষ্ট। তবে আমি এখানে 2টো ডিম নিচ্ছি, যেহেতু আমি 3টা ক্যান ইউজ করছি। বাস এরপরে সবকিছু একসাথে মিক্স করার পর এগুলোকে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। এখন এই কাবাবটা আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিব। এয়ার ফ্রায়ারে আমি টাইমার সেট করছি 10 মিনিটস এবং এটার টেম্পারেচার সেট করছি 160-তে। এখানে আমি কোনো অয়েল স্প্রেও করিনি, তবে কারো যদি মনে হয় ড্রাই লাগছে তাহলে একটু হালকা অয়েল স্প্রে করে নিতে পারেন। 10 মিনিট পর কাবাবের লুকটা এরকম ছিল। আমি এটাকে ওপিট করে দিলাম। এই কাবাবটা ফ্রাই প্যানেও অয়েল স্প্রে করে খুবই অল্প তেলে ভেজে নিতে পারেন। এই খাবারটা কিন্তু ছোট বড় সবার জন্য খুবই হেলদি। যদি মনে করেন রেসিপিটা আপনার কাজে লাগতে পারে তাহলে শেয়ার করে নিজের ওয়ালে রাখতে পারেন। আরো 5 মিনিট বেক করার পর দিস ইজ দ্য ফাইনাল লুক অফ টুনা কাবাব। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।